কিছুটা রয়ে গেল, আপনি ওই পানিটাকে আবার ঢেলে দিতে বললেন, ওই জমজমের কূপের মধ্যে আপনি ঢেলে দিতে বললেন কেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, আমার রাসূল রেখে দাও, জেনে রেখে দাও, কোটি 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 আমার উম্মাতানিরা আল্লাহ পাকের খানায় কাবা বাইতুল্লাহ শরীফে তারা পানিটা পান করা, শুধু তাই নয়, ওই পানিটাকে দিয়ে তারা তাদের নিজেদের শরীরের যে ইহরামটা থাকবে, ওই ইহরামটা ওই পানি দিয়ে ধুয়ে নিয়ে যাবে, ওই পানি দিয়ে ইহরামের কাপড়টা ধুয়ে নিয়ে যাবে। আমরা অনেকে দিই নাই, যারা হজ পাকে যায় তাদেরকে আমরা কাপড় এক্সট্রা করে দিই, বা আমরা যখন যাই হজে যাই বা উমরায় যাই, তখন আমরা নিজেরা গেলেও নিজেদের বিবিদের কাপড়টা আমরা সঙ্গে করে নিয়ে যাই। কেন? ওই জমজমের পানি দিয়ে একটুখানি ওখান থেকে আমরা ধুয়ে নিয়ে আসবো, এবং ওই জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসা শুধু নয়, মক্কা মদিনার ধুলোবালিগুলো ওই কাপড়টার মধ্যে লেগে যাবে, সেই জন্য আমরা এই নিয়ত করে নিয়ে যাই। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, আয়া সাহাবা রাসূল রেখে দাও। খাদিজা আমার কাছে আবদার করেছিল, আমি খাদিজা আমার শরীরের পোশাকটা তাকে দিয়ে কাফন করেছিলাম, কিন্তু আমার উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমার এটো পানিটা, আমার নিজের শরীরের ওই খুশবু লাগা পানিটা আমি ওই জমজমের কূপের মধ্যে দিয়ে দিলাম। তারা তাদের এই পানিটা নিয়ে তারা তাদের ওই সমস্ত ইহরামের কাপড়গুলো ধুয়ে নেবে, আর ওই ইহরামের কাপড়টা পরে নিয়ে তারা শেষ যাত্রায় তারা দুনিয়া থেকে চলে যাবে। আর আমি রাসূলুল্লাহ আমার জীবনের ওই ছোট পানিটা, ওই সুগন্ধিটা ওই ইহরামের কাপড় থেকে বেরোবে, ওই কবরের ভিতরে আমার আল্লাহ পাক যখন ওই বান্দাটার সওয়াল জবাব নেওয়ার জন্য ওই সমস্ত কবরের মাটিটাকে পাঠাবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জুবানের ওই ঝুটা পানির খাতিরে আমার আল্লাহ আমার উম্মাতানের কবরের আযাবটাকে আমার আল্লাহ লাঘব করে দেবে। কিসের জন্য? আমার আপনার নবীর ওই ঝুটা পানি, এই যে আমার আপনার জমজমের পানিটা আমি আপনি ঘরে নিয়ে এসে আমি আপনি খাই, হাদিস শরীফে আছে 70টা শিফা আল্লাহ পাক এই জমজমের পানির ভিতরে রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যে কথা আমি বলছিলাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল শুনিয়ে দিলেন, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরাই বেঁচে থাকবে, তারাই কেবলমাত্র নাজাত পাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল তারপরে আমাদেরকে জানালেন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আলেমরাও শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা হালাক হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। তাহলে আমলের দরকার আছে না নাই? তাহলে আমলের দরকার আছে। যেমন রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন যে আলিমরা কেবলমাত্র নাজাত পেয়ে যাবে, জ্ঞানী ব্যক্তিরা কেবলমাত্র নাজাত পেয়ে যাবে, কিন্তু তারপরে আমার আপনার নবী আমাদেরকে বললেন শুধু আলিমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পাবে। সে আমলটা সলিহ আমল হতে হবে, সে আমলটা নেক আমল হতে হবে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, ইবাদতটা হবে আল্লাহকে খুশি করার জন্য, ইবাদতটা হবে আল্লাহকে রাজি করানোর জন্য। আমার ভাই জানেরা, আল্লাহকে খুশি করেছিলেন যারা, আল্লাহকে রাজি করেছিলেন কারা? তিনারা অনেক মেহনত করেছিলেন, পরিশ্রম করেছিলেন, অনেক মেহনত পরিশ্রম করার পরে তিনারা আমার আল্লাহকে খুশি করতে পেরেছিলেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই সলিহ আমলের কথা বলেছেন, যে আমলটা আপনি করবেন আপনার পাড়া প্রতিবেশী কেউ জানতে পারবে না, সে আমলটা হলো এটাই, হালাল খাবার খাওয়া।
একটু আগে আগে চলে আসুন, সকলে একটু আগে আগে চলে আসুন, সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা কি বললো বুঝে বুঝেছে আদরের সাথে চলো কি ব্যাপার আমার ভাই জানেরা, তাহলে সলিহ আমল, এই সলিহ আমল নেক আমলটা কি? হালাল খাবারটা যদি আমি আপনি খাই, তাহলে হালাল খাবারটা কি কেউ দেখতে পাচ্ছে? কেউ দেখতে পায় না। এবারে যদি বলি খানাটা তো দেখতে পাওয়া যাচ্ছে, মানুষ খাচ্ছে, এটা তো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই খাবারটা খাচ্ছে, কিন্তু ওই খাবারটা কি উপায় উপার্জনের টাকা থেকে কেনা হয়েছে সেটা কে জানে? একমাত্র আল্লাহ জানে, আর তিনি জানেন। আর ওই হালাল খাবার যদি আমি আপনি খেয়ে যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় দিই, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজটাই আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমি আপনি হারাম খাবার এক লুকমা আমি আপনি যদি খেয়ে যদি আমি আপনি এত বড় দাড়ি রেখে যদি পা পর্যন্ত জুব্বা পরে আমি আপনি যদি আল্লাহ পাকের খানায় কাবাটা যদি তওয়াফ করে হুজুর সেজে বসে থাকি, আল্লাহ দরবারে নাজাত আমার আপনার মিলবে না। দুনিয়ার মানুষ দেখবে আল্লাহ ওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ পাক জানে যে এই মানুষটা কত বড় নেক বান্দা। আমার ভাই জানেরা, তাহলে আমাদেরকে আমল করতে হবে, ওই আমলটা করলে তবে আমি আপনি নাজাত পাবো। কিতাবের মধ্যে দেখছি আল্লাহ পাকের ওলি বান্দা কুতুবউদ্দিন কাকি আল-বখতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার খাদিমকে বললেন, বাবা ও আমার খাদিম, আমি কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে চলে যাব, আমি কুতুবউদ্দিন যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার জানাজার নামাজটা পড়ানোর জন্য সবাই ছুটে ছুটে আসবে, কিন্তু তুমি কাউকে আমার জানাজার নামাজ পড়াতে দেবে না। কেবলমাত্র যদি 4 গুণওয়ালা ব্যক্তি যদি এই ময়দানের ভিতরে থাকে, তাহলে সেই 4 গুণওয়ালা ব্যক্তিকে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতির জন্য দায়িত্ব দেবে। 4 গুণওয়ালা ব্যক্তি, সেই 4 গুণওয়ালা ব্যক্তি হলো হালাল খানেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, হ্যাঁ, পরপুরুষদের থেকে নিজেকে হেফাজত করনেওয়ালা এবং জুবান দিয়ে সত্য বলনেওয়ালা। যে ব্যক্তিটা থাকবে সেই ব্যক্তিটা জীবনে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, ওই রকম ব্যক্তিওয়ালা যদি কেউ থাকে, তাকে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি করার জন্য দায়িত্ব দেব। আমার ভাই জানেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন কাকি আল-বখতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন। এবার তিনার জানাজার নামাজ হওয়ার জন্য তিনার লাশটাকে ধরাধরি করে নিয়ে ময়দানে যখন রাখা হলো, আলেম ওলামারা সবাই জানাজার নামাজ পড়ার জন্য আসছেন আগিয়ে। কেন? কুতুবউদ্দিন একজন আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। আলেমরা মনে মনে চিন্তা করছে, যদি আমাকে জানাজার নামাজটা পড়াতে দিত তাহলে আমি বড় গর্বিত হতাম। এইরকম ভাবে আলেমরা আস্তে আস্তে আগিয়ে আসে, কুতুবউদ্দিন হুজুরের খাদেম এলান করে দেয়, ও আলেম সম্প্রদায়েরা, তোমাদের ভিতরে এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি কেউ থাকে, তাহলে জানাজার ইমামতির জন্য এসো, তাহলে তোমরা জানাজার নামাজ পড়াতে পারবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ওই সমস্ত আলেমগুলো আস্তে আস্তে পিছু হেঁটে সরে যায়। একজন আল্লাহ পাকের নেক বান্দা ঘোড়ায় চেপে সওয়ার হয়ে এসে কুতুবউদ্দিন হুজুরের সামনে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহ পাকের নেক বান্দা, আপনি এমন একটা শর্ত আজকে লাগিয়ে দিয়ে গেলেন, মানুষেরা কেউ জানে না আমার সম্বন্ধে, কিন্তু আপনার এই কথায় মানুষেরা সবাই জেনে গেল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে শামসুদ্দিন আল-সামাদ রাহমাতুল্লাহ আলাইহি
কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় হুজুরের জানাজার ইমামতি খানা যখন করে নিলেন, এবারে মানুষেরা তেনাকে যখন ধরলেন ধরাধরি করে বলছেন হুজুর আপনি কে একটুখানি বলুন। ওই সময়তে বলছে আমি অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার একজন বাদশাহ, এই জামানার একজন আমি বাদশাহ। তাহলে সেই বাদশাহিত্ব তিনি চালিত করছেন, বাদশাহিত্ব তিনি পরিচালনা করছেন, আর সেই সময়েতে তিনি এই 4 গুণওয়ালা ব্যক্তি হয়ে আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে বসে আছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি আপনি আজকে এই সামান্যতম দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি এসে আমি আপনি কিন্তু সেই আল্লাহকে খুশি করার জন্য আমি আপনি কিন্তু সেই 4 গুণওয়ালা ব্যক্তি হতে পারলাম। আমার ভাইজানেরা, সেই জন্য আমার আপনার নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। এরপরে আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন আল আমিলুনা কুল্লুহুম, ভালো করে শুনুন, আল্লাহ নবী বললেন আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলাসুন, সমস্ত আমলকারী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেছে আল্লাহর মুখলাসিল বান্দারাই নাজাত পেয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতটাও করতে হবে রিয়াবিহীন, আল্লাহর ইবাদতটাও করতে হবে আমি আপনি লোক দেখানো থেকে বাঁচিয়ে আমাকে আপনাকে আল্লাহর ইবাদতটা করতে হবে। কেন আমি আপনি তো এখন সহজভাবে দ্বীন ইসলামটাকে পেলাম, আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে এই দ্বীনের উপরে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন, কিন্তু আমি আপনি যদি চিন্তা করে একটুখানি দেখি তাহলে আল্লাহর নবী সাহাবারা এই ইসলামের জন্য দ্বীনের জন্য নিজেদের জানগুলোকে বলি করে গেছেন, তাই তো নাকি? নিজেদের জানগুলোকে তেনারা কুরবানি দিয়ে গেছেন কেবলমাত্র এই দ্বীনটাকে বাঁচানোর জন্য। আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নবী আমার জানিয়ে দিলেন আয়ান উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কুল ইন্না সালাতি তোমাদের নামাজটা, ওয়া নুসুকি তোমাদের কুরবানিটা, ওয়া মাহইয়ায়া তোমাদের হায়াতটা, ওয়া মামাতি তোমাদের মওতটা লিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত জিনিসগুলো যেন আমি আল্লাহ